জানো তো, মাঝখানটায় না গ্যাসের সমস্যা এতটাই হয়ে গেছিলো যে ইন্ডাকশান নিতে বাধ্যই হয়েছিলাম। তো ইন্ডাকশানটা নেওয়ার পর তো প্রথম আমার কাছে যেই সব স্টিলের বাসনগুলো ছিল, যেগুলো একদম নিচের দিকটা ফ্ল্যাট টাইপের, তো সেগুলো বসিয়ে আমি প্রথম দুধ গরমটাই করতাম বেশিরভাগ। তো তারপর হচ্ছে যখন গ্যাস মানে পাওয়াই যাচ্ছিল না, মানে প্রচুরই সংকট, তো সেই সময় রুটি আরে তরকারি আরেও তো করতে হবে। তো সেই জন্য কিসে করব এরকমভাবে ভীষণই চিন্তায় ছিলাম। কিন্তু আমি না জানতামই না যে আমার কাছে ৩টে জিনিস পেখম প্রমাণের পাপা ২ মাস আগেই হচ্ছে একজন এসেছিল, তার হাতে এগুলো পাঠিয়ে দিয়েছিল। তো এটা যে ইন্ডাকশানে ব্যবহার করা যায় সেটা না আমি দেখিইনি। যেরকম নিয়ে এসেছিলাম সেরকমই এসে রেখে দিয়েছি। তো হঠাৎ করতেই পেখমের পাপাকে ফোন করে যখন বলি যে রুটি আরে করতে হবে, খুবই প্রবলেম হচ্ছে, কিসে কি করব, আবার সব কিছু কিনতে হবে। তো তখন বলল যে আমি তো পাঠিয়েছিলাম ৩টে, একটা তাওয়া, একটা কড়াই আর একটা ফ্রাই প্যান। তো আমি বললাম সেগুলো কি ইন্ডাকশানে বসবে? বলল তুমি একবার খুলে দেখো দেখো তো, যদি বসে যায়। তো সেই দিনই আমি ভিডিওটা করেছিলাম যখন হচ্ছে আমি নতুন বের করি। তো ভাগ্যটা অনেক ভালো ছিল যে এই ৩টে জিনিসই কিন্তু আমার ইন্ডাকশানের জন্যই একদম পারফেক্ট ছিল। তো সেই থেকেই আমি ফ্রাই প্যানটাও ইউজ করছি, কারণ আমি চিলাটা যেহেতু প্রচুর বানাই, তো সেই জন্য আমার তা ফ্রাই প্যানটা চিলা বানাতেও কাজে লাগছে, আর রুটি বানাতেও আমার তাওয়াটা কাজে লেগে গেছে। আর কড়াইটা এখনও ইউজ করিনি, কারণ আমার কাছে স্টিলের একটা কড়াই ছিল, তো সেইটা ইউজ করছি। ইউজ করব বলে ভেবেছি, এখনও কোনো কিছু মানে বের করিনি। শুধু এগুলোই আমি খুবই দরকারি, যেটা রুটি, প্রত্যেক দিনই রুটি তরকারিটা যেহেতু আমাদের হয়, তো এই জিনিসগুলোই আমাদের প্রচুর দরকার ছিল। তো কাজ মিটে গেছে, বাড়িতেই রাখা ছিল, অথচ আমি ভীষণ টেনশন করছিলাম কিসে কি বানাবো, কারণ সব বাসন না এতে বসতে চায় না। সবচেয়ে মজার ব্যাপার কি জানো, একটা সসপ্যান মানে স্টিলেরই, সেটা একদম ফ্ল্যাট, সেটাতে আমি একবার দুধ গরম করেছি, দুবার চা করেছি, তৃতীয়বারের বেলায় আর ইন্ডাকশানে বসছে না, মানে কিছুতেই কিছু হচ্ছে না। আশ্চর্য বনে গেলাম জানো। এরকমটা মানে পেখমের পাপাকে যখন বলছি, বলল সেটাই তো, কারণ সেও ছিল, আমি যদি একা থাকতাম হয়তো বিশ্বাসই করতো না। কিন্তু সেও ছিল, সেই মানে চাটা যে করেছিল, তাকেই আমি চাটা সব কিছু রেডি করতে বলে আমি এক জায়গায় গেছিলাম, তো সেই বানিয়েছিল। তো সেই জন্য বললো যে আমি তো ওতে করলাম, আর নেক্সট টাইম এটা কি হলো। তো এরকম একটা ব্যাপার স্যাপার জানো। তবে ইন্ডাকশানের জন্য আরও অনেক বাসন আমি কিনেছি, সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, কারণ ইন্ডাকশানে যেহেতু এখন বেশি ব্যবহার হচ্ছে আমার, তো সেই জন্য কিছু কিছু বাসন নিয়ে রেখেছি যাতে সুবিধাই হয়। তো আপাতত এটা অনেক আগের ভিডিও, তখন আমি প্রথম এই মানে বাসনগুলো বের করেছিলাম সবগুলো, তো তখনের ভিডিও এটা।